মোহাম্মদ মহসিন আলম, বিআইডব্লিউটিতে আছি, হ্যাঁ কর্মরত। আজকে আমাদের যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সবাই আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মরত সার্ভে ইঞ্জিনিয়াররা আছি। আমরা একটাই দাবি, সকল ডিপার্টমেন্টে 10ম শ্রেণী চাকরি করতেছেন। আমরা অবাগী এবং আমরা দুঃখজনক ঘটনা, আমরা দুঃখ ভাবে বলতে হয়, কষ্ট নিয়ে বলতে হয় যে আমরা যে কর্মরত আছি, যে ডিপার্টমেন্টে আছি না কেন, আমরা 2য় শ্রেণী এবং 10ম গ্রেড পাইনি। 30 বছর যুদ্ধ করে এখন পর্যন্ত, আমি জন্মের আগে থেকে শুনি যুদ্ধ করতেছে বড় ভাইরা, তারপর আমরা কর্ম করতেছি, তারপরেও যুদ্ধ করতেছে। যুদ্ধ আর শেষ হয় না, সব যুদ্ধ সমাপ্ত হয়ে একটা সব ফসল বা একটা সমাধা আসে। আমি সার্ভে ডিপ্লোমার এই পর্যন্ত কোনো সমাধান দেখতেছি না। তা আমার এই সংক্ষিপ্ত কথা হইলো, আমাদের বাংলাদেশে 50টার অধিক পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আছে, 3-4টা মনোটেকনিক্যাল আছে। এর মধ্যে 2য় শ্রেণী পদমর্যাদা প্রায় সব উত্তীর্ণ এবং সবাই 2য় শ্রেণী। যেমন দেখেন, আমাদের কৃষি কর্পোরেশন 10ম গ্রেডে 2য় শ্রেণীতে লোক নিচ্ছে, সার্ভে ডিপ্লোমা নিচ্ছে। বিভিন্ন জায়গাতে অন্য ডিপ্লোমা, সিভিল, মেকানিক্যাল, হ্যাঁ ইলেকট্রিক্যাল, তারা 4 বছর ডিপ্লোমা অর্জন করে যে ডাইরেক্ট সরাসরি 10ম গ্রেডে 2য় শ্রেণী পদ হিসাবে ঢুকতেছে। আমরা সার্ভে ডিপ্লোমারে কেন পারতেছি না? সেমিস্টারও সমান, 6 মাস অন্তর অন্তর পরীক্ষা, 4 বছরও সমান, সবকিছু সমান। তো সমান থাকার শর্তে আমরা কেন 12, আমরা কেন 14, আমরা কেন 16, আমরা কেন নির্যাতিত ভাবে আমরা কর্ম করবো বলেন? আমরা এই বিষয়টা, মূল মন্তব্যটা আপনারা প্রচার করে দেশবাসীকে জানান। সারা বাংলাদেশে জেলা প্রশাসকের সামনে আমাদের এই কর্মবিরতি চলছে লাগাতার। আজকে 1, 2, 3 তারিখ আমাদের অর্ধ দিবস চলবে। আমাদের যদি এটার কোনো সমাধান, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, সরকার মহোদয় থেকে যদি আমাদের কোনো সমাধান না আসে, আগামী রোববার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পেশাজীবী ছাত্র যে যেখানে আছে কেন আমরা লাগাতার কর্মসূচিতে রাখবো। আজকে দেখতেছেন জেলা প্রশাসকের সামনে দিকে আমাদেরকে মাঠে ঘাটও দেখবেন, কিন্তু নাশকতা করবো না, ভাঙচুর করবো না। এটা আমাদের ন্যায্য দাবি। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভে আমাদের 10ম গ্রেড দিতে হবে। আমরা বৈষম্য মানবো না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।